जय हिंद बंधुरा तुम्हारा तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। तो आज के तुम्हारे सकाल 10टार दिक गुरुत्वपूर्ण क्लास डब्ल्यूबी केपी पिएससी रेल डब्ल्यूबीसीएस 20टी गुरुत्वपूर्ण जीके पार्ट 7 100% कमन योग्य। ठीक है, जे कोनो परीक्षा तुम्हारे चले आसबे, प्रश्न बार बार आसे और आसतेও থাকবে। तो क्लास नम्बर 7 যদি 1 থেকে 6 नम्बर क्लास ना देखे থাকো तो এই চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লাসগুলো দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের প্রথম কোশ্চেনের দিকে যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ যে আজকের ফার্স্ট কোশ্চেন, ক্রেন কোন শ্রেণীর লিভার? ঠিক আছে, প্রথম শ্রেণী অপশন এ, অপশন বি দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, কোনোটিই নয়। তো সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও ক্রেন কোন শ্রেণীর লিভার। তো ক্রেন তোমাদের যে হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর লিভার। ক্রেন কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। সঠিক উত্তর তৃতীয় শ্রেণীর লিভার। তো অপশন নেক্সট কোশ্চেন, সেকেন্ড নম্বর কোশ্চেন। তো দেখতে পাচ্ছ সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ তারাপুর, অপশন বি হরিকোটা, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি দিল্লি। ঠিক আছে, সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি, সি হরিকোটা। ঠিক আছে, সি হরিকোটা। সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায়? সি হরিকোটা। তো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ 3 নম্বর কোশ্চেন, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? লালা হরদওয়াল, লালা লাজপত রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিপিন পাল। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ রাইট অ্যান্সার, লালা লাজপত রায়। তো এই পরীক্ষায় এই কোশ্চেনটা এসে থাকে বারবার। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? লালা লাজপত রায়। মাথায় ভালো মতো করে নাও। তো নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, গুরু নানক পুরস্কার কোন খেলার সঙ্গে যুক্ত? গুরু নানক পুরস্কার কোন খেলার সঙ্গে যুক্ত? পুরুষ হকি, অপশন এ, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি ক্রিকেট, অপশন ডি মহিলা হকি। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরু নানক পুরস্কার কোন খেলার সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার ইজ অপশন ডি। ঠিক আছে, মহিলা হকি। তো তোমরা তোমাদের স্কোরটা কমেন্ট করে অবশ্যই জানিও 20-র মধ্যে কত হচ্ছে, আউট অফ 20-র মধ্যে। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 5 নম্বর কোশ্চেন, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? অপশন এ হাজারিবাগ, অপশন বি মুর্শিদাবাদ, অপশন সি রাজমহল পাহাড়, অপশন ডি নদিয়া। গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানার চেষ্টা করো তোমরা যেটা জানো। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার, রাজমহল পাহাড়। কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? রাজমহল পাহাড়। ওকে, তো নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, ভারতের নাগরিকত্ব পেতে গেলে বিদেশিদের অন্তত ভারতে কত বছর বাস করতে হয়? ভারতের নাগরিকত্ব পেতে গেলে বিদেশিদের ভারতে কত বছর বাস করতে হয়? 5 বছর, অপশন এ, অপশন বি 6 বছর, অপশন সি 7 বছর, অপশন ডি 10 বছর। তো ভারতের নাগরিকত্ব পেতে গেলে বিদেশিদের অন্তত ভারতে কত বছর বাস করতে হয়? অপশন এ ইজ রাইট অ্যান্সার, 5 বছর বাস করতেই হবে, তাহলেই ভারতের নাগরিকত্ব পাওয়া যায়। ঠিক আছে, তো 7 নম্বর কোশ্চেন যেটা তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কোশ্চেন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? অপশন এ মোহনা, অপশন বি বদ্বীপ, অপশন সি দোয়াব, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? তো এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় এসেছে। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে তোমাদের দোয়াব বলে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, দোয়াব। তো নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? অপশন এ বাহাদুর শাহ, অপশন বি মঙ্গল পাণ্ডে, অপশন সি নানা সাহেব, অপশন ডি ওপরের কেউ নয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা কমেন্ট করে জানাও। এই কোশ্চেনের উত্তর তোমাদের জানা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ এই পরীক্ষায় এই কোশ্চেনটা বারবার আসে। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার, মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে। 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ, নালন্দা কথার অর্থ কী? নালন্দা কথার অর্থ কী? অপশন এ বিশ্ববিদ্যালয়, অনেকে বিশ্ববিদ্যালয়, তারপর শিক্ষা, তারপর জ্ঞান, সি নাম্বার, ডি নাম্বার বাগান। তো নালন্দা কথার যদি এই পরীক্ষাটা যদি আসে, মানে কোশ্চেনটা সবাই বিশ্ববিদ্যালয় মারে চলে আসবে, কারণ সবাই জানে নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এটা ভুল। অপশন বি ইজ রাইট অ্যান্সার, অপশন সি ইজ রাইট অ্যান্সার। নালন্দা কথার অর্থ হচ্ছে তোমাদের জ্ঞান হয়ে যাবে। ঠিক আছে,
নালন্দা কথার অর্থ জ্ঞান। 10 নম্বর কোশ্চেন, নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ। তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত, তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত নীলগিরি পর্বত, সাতপুরা পর্বত, আরাবল্লী পর্বত, স্তূপ পর্বত। গুরুত্বপূর্ণ কোশ্চেন 10 নম্বর কোশ্চেনটা। সঠিক উত্তর হয়ে যাবে তাপ্তি ও নর্মদা নদীর মাঝে অবস্থিত হলো তোমাদের সাতপুরা পর্বত। অপশন বি ইজ রাইট অ্যান্সার, সাতপুরা পর্বত। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। পূর্ণা নদীটি কার উপনদী? পূর্ণা নদীটি কার উপনদী? অপশন এ গঙ্গা, অপশন বি ভাগীরথী, অপশন সি কৃষ্ণা, অপশন ডি তাপ্তি। পূর্ণা নদীটি কার উপনদী? অপশন ডি ইজ রাইট অ্যান্সার, তাপ্তি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আবারও বলছি, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর প্লিজ একটা লাইক করে দিও, ঠিক আছে? লাইক করলে আমি উৎসাহিত হই তোমাদের জন্য নেক্সট ভিডিও বানানোর জন্য। কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? তো কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন। শ্যামপ্রসাদ মুখার্জি, লালা হরদওয়াল, রাজীব গান্ধী, মতিলাল নেহেরু। সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশন ডি ইজ রাইট অ্যান্সার, মতিলাল নেহেরু। ঠিক আছে, তো তারপর দেখতে পাচ্ছ 13 নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের কত সালে ইন্টেলিজেন্স ব্যুরো মানে আইবি যেটা সেটা গঠিত হয়? ভারতের কত সালে আইবি গঠিত হয়? তো সেটাই ইন্টেলিজেন্স ব্যুরো। 1987 সালে, 1887 সালে, 1786 সালে, 1886 সালে। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1887 সালে ইন্টেলিজেন্স ব্যুরো মানে যেটা আইবি বলে সেটা গঠিত হয়। ঠিক আছে, অপশন বি ইজ রাইট অ্যান্সার। তো 14 নম্বর কোশ্চিন দেখতে পাচ্ছ তোমরা। নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়, নীল বিদ্রোহের সূচনা কোথায় হয়? নদিয়া জেলায়, বাঁকুড়া জেলায়, মালদা জেলায়, না উত্তর দিনাজপুর জেলায়? ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। নীল বিদ্রোহের প্রথম সূচনা হয় কোন জেলায়? অপশন এ ইজ রাইট অ্যান্সার, নদিয়া জেলায় তোমাদের নীল বিদ্রোহের সূচনা হয়। তো চলো, ওকে, বুঝতে পারলে? তো নেক্সট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। পশ্চিমবঙ্গের নবীনতম মহকুমা কোনটি? পশ্চিমবঙ্গের নবীনতম মহকুমা কোনটি? অপশন এ মানবাজার, অপশন বি মিরিক, অপশন সি কৃষ্ণনগর, অপশন ডি ঝালদা। তো পশ্চিমবঙ্গের নবীনতম মহকুমা কোনটি সেটা তোমাদের হয়ে যাবে অপশন বি ইজ রাইট অ্যান্সার, মিরিক তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, 16 নম্বর দেখতে পাচ্ছ। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন, 16 নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন কি? নিউটন, জন ডাল্টন, এডিসন, আইনস্টাইন। তো বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন, সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাও। তো সঠিক উত্তর তোমাদের যেটা হয়ে যাবে অপশন সি ইজ রাইট অ্যান্সার, এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন। তো নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন হচ্ছে 17 নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। জাতীয় নৌ বিদ্রোহের দিবস কবে পালিত হয়? জাতীয় নৌ বিদ্রোহের দিবস কবে পালিত হয়? 4 আগস্ট, 4 সেপ্টেম্বর, 4 নভেম্বর, 4 ডিসেম্বর। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। জাতীয় নৌবাহিনীর দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 4 নভেম্বর। 4 নভেম্বর তোমাদের যে জাতীয় নৌবাহিনীর দিবস সেটা কিন্তু পালন হয়। 18 নম্বর কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ। এইডস /HIV ভাইরাস এক প্রকার। ঠিক আছে, 18তম কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। এইডস HIV ভাইরাস এক প্রকার। RNA ভাইরাস, অপশন বি DNA ভাইরাস, অপশন সি RNA DNA উভয় একত্রে ভাইরাস, অপশন ডি কোনোটাই নয়। তো সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। এটা সঠিক উত্তর হয়ে যাবে এইডস HIV ভাইরাস এক প্রকার, RNA ভাইরাস। ঠিক আছে, অপশন এ ইজ রাইট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? 19 নম্বর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ঠিক আছে, তো অপশন এ খান আব্দুল গফর খান, অপশন বি আবুল ফজল, অপশন সি আমির খসরুকে, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় আসতেও থাকবে ভবিষ্যতে। অপশন সি ইজ রাইট অ্যান্সার, আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। তো সর্বশেষ কোশ্চেন তোমাদের 20 নম্বর কোশ্চেন, যেটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, AFP কোন দেশের সংবাদ সংস্থা? AFP কোন দেশের সংবাদ সংস্থা? অপশন এ রাশিয়া, অপশন বি আমেরিকা, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি ফ্রান্স। ঠিক আছে, তো তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানানোর চেষ্টা করো। AFP কোন দেশের সংবাদ সংস্থা? তো তোমাদের অপশন ডি ইজ রাইট অ্যান্সার, ফ্রান্সের এটা সংবাদ সংস্থা যে AFP। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের গুরুত্বপূর্ণ 20টি জিকে তোমাদের আশা করি এই ভবিষ্যতে তোমাদের পরীক্ষায় চলে আসবে জিকেগুলো।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। সকাল 10টা মানে জিকের ক্লাস, ঠিক আছে? তো এর আগের জিকের ক্লাসগুলো না দেখলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সব জিকের ক্লাসগুলো দেখতে পারো। তো চলো, জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।